মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ অনেক দিন পর আপনাদের আবার সামনাসামনি এলাম। আসলে বুঝতেই পারছেন, খুব কম দিনের জন্য এসেছি তো, তাই এদিক ওদিক করতে করতে এত টাইম চলে যাচ্ছে, আর ব্লগিং করার সময়ও হচ্ছে না, সেটাকে এডিট করারও সময় হচ্ছে না। তবুও সময় মতো যেটুকু পারছি আমি ব্লগ করার চেষ্টা করছি, যাতে এখন পোস্ট না করতে পারলেও পরে যাতে আমি পোস্ট করতে পারি। আপনারা দেখতে পারেন যে আমি ইন্ডিয়ায় গিয়ে কীরকম সময় কাটিয়েছি। তো চলুন সকাল থেকে ব্লগটা শুরু করছি। সকালে বাবাকে খাওয়াতে বসেছি, মা রেডি করে দিয়েছে। আসলে মায়ের অনেক কাজ আছে, এখন আমরা আসতে মায়ের আরও অনেক কাজ বেড়ে গেছে, তাই একটু হাতে হাতে সব কিছু করে না দিলে সত্যি মানুষের অসুবিধা হয়। একটা মানুষের থেকে দেখবেন যদি আরও দুটো মানুষ বেড়ে যায় ঘরের মধ্যে, তখন কাজও তো বেড়ে যায়। সেই জন্য একটু আধটু হেল্প না করলে খুব অসুবিধা হয়ে যায়। সকালবেলায় ঘুম ভেঙে যাচ্ছে এখন প্রায় 3টে সাড়ে 3টে, কারণ ওই যে জেট ল্যাগ এখনও আছে আমাদের। গুবলুর সকালবেলায় উঠেই খুব খিদে পেয়ে যায়, অত ভোরবেলায় উঠে। তাই মা সকালবেলা এসেই বলছিল যে গুবলুর জন্য একটু লুচি বানাতে, কারণ মা জানে গুবলু লুচি খেতে খুব ভালোবাসে। তাই গুবলু কেন, সবাই আমরা আজ লুচি খাবো। তাই সকাল সকাল আটা মেখে এখানে দেখুন চচ্চড়িও বসিয়ে দিয়েছি। আটা একদিকে মাখা আছে, ওটা একটু রেস্টে থাক, ততক্ষণ ভাবলাম চচ্চড়িটা করে নিই। আর মায়ের টমেটো ছিল না, কিন্তু টমেটো পিউরি বানানো ছিল, সেটা দিয়েই ভাবলাম করে দিই। একই তো ব্যাপার, গোলে টমেটোটা সেই নরমই হয়ে যায়, এরকমই হয়ে যায়। তাই টমেটো পিউরি দিলেও কোনো অসুবিধা লাগেনি, বেশ ভালোই লাগছিল খেতে। আলু চচ্চড়ি যেরকম সিম্পলভাবে আমরা বানাই, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, সেরকমভাবেই বানালাম। আর সকালবেলায় মায়ের যা দৈনন্দিন কাজ সেটাই মা করছে। সকালবেলা উঠেই স্নান করেই আগে মা পুজোটা সেরে নেয়, আর এখানে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। ভাবলাম আমার বাড়ির যে ঠাকুর ঘর সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। ঠাকুর ঘর বলে আলাদা কিছু নেই, কিন্তু এটাকে এইভাবে পার্টিশন দিয়ে বানানো হয়েছে। অল্প জায়গার মধ্যেও কিন্তু খুব ভালোভাবে সব কিছু ম্যানেজ করা যায়, যদি সেটাকে খুব ভালোভাবে প্ল্যানিং করে অর্গানাইজভাবে করা যায়। আর এই দেখুন, এই হচ্ছে আমার বাড়ির ব্যালকনি, মানে আমার শ্বশুর বাড়ির ব্যালকনি। দুটো ছোট ছোট ব্যালকনি আছে, ব্যালকনি থেকে বাইরেটাও মানে সামনেটাও দেখা যায়। আর এই হচ্ছে মায়ের ছোট্ট বাগান। ফ্ল্যাট বাড়িতে বুঝতেই পারছেন আলাদা করে কোনো স্পেস পাওয়া যায় না গাছ লাগানোর জন্য, তাও মা এত কিছু অসুবিধের মধ্যেও অল্প অল্প গাছ লাগিয়েছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন, চচ্চড়িটা বোধহয় হয়ে গেছে। এখানের আলুগুলো দেখছি সেদ্ধ হতে খুব টাইম লাগছে। অল্প একটু ধনেপাতাও দিয়ে দিলাম, যেহেতু শীতের সকালের ব্রেকফাস্টে একটু ধনেপাতা যদি দিয়ে দিই দারুণ লাগে, কারণ এখানে ধনেপাতাগুলোর গন্ধই আলাদা। আমার মা যখন গেছিলো আমেরিকায়, তখন মা বলতো যে তোদের এখানে আলু আর ভাত এই দুটো যে কী তাড়াতাড়ি হয়ে যায় কি বলবো। আর এখানে দেখেছি এসে, মানে যখন আমরা দেশে আসি তখন দেখি আলু একটু সেদ্ধ হতে টাইম লাগে, ভাতও তাই। আর এখানে গরম গরম লুচিও ভেজে নিচ্ছি। আগে গুবলুকে দিয়ে দেবো, ও তো আর তরকারি দিয়ে খায় না, শুধুই লুচি খেয়ে নেয়। তারপর বাকি সবাইকে আস্তে আস্তে দেবো। মা বোধহয় লুচি খাবে না, কারণ মা মুড়ি খাবে। এই আলু চচ্চড়ি দিয়ে এটা দিচ্ছি আমি গোলককে। গোলকও সকালবেলা উঠে ওর ব্রাশ ট্রাশ হয়ে গেছে, তাই ভাবলাম ওকেও দিয়ে দিই, কারণ ও তো অনেক সকাল সকাল উঠে যায়, খিদে পেয়ে যায়, তাই আগে ওকে দিয়ে দিলাম। তারপরে আমার জন্য ভেজে নিচ্ছি। বাবা আর মা হয়তো খাবে না, কারণ ওদের লুচি খেলেই দেখেছি খুব গ্যাস অম্বল হয়, তাই ওরা মুড়ি খাবে বলেছে। আর এখন আমরা কাজ টাজ সেরে বেরোচ্ছি একটু বাজারে। চলুন, যেতে যেতে কথা হবে। আর এই হচ্ছে আমার শ্বশুরবাড়ির পাড়া। এসের থেকে আপনাদের বাইরেটা দেখানো হয়নি, তাই ভাবলাম এই সুযোগ আপনাদের একটু দেখিয়ে দিই। একটু এগিয়ে গেলেই কিন্তু সামনেই স্টেশন। মা আর আমি যাচ্ছি এখন একটুখানি কাজে বেরিয়েছি, দোকান যাচ্ছি গুবলুদের খাবার টাবার দিয়ে, আর বাবাকে খাওয়ানোর জন্য আছে আশা, ও খাইয়ে দেবে। এখন আমরা চললাম, এই যে টোটো এসে গেছে। কোতবাজারে কোতবাজারে। হ্যাঁ হ্যাঁ, এগুলো নতুন হয়েছে না ফ্ল্যাটগুলো? আসেনি কেউ এখন? এই গাছটা আমার খুব ভালো লাগে। আমি আর মা যাচ্ছি একটুখানি সোনার দোকানে। না সোনা কিনতে নয়, কিছু জিনিস আছে যেগুলো একটু পালিশ করানোরও আছে। আর আমার একটা সোনার বালা আছে যেটার খিলটা একটু নষ্ট হয়ে গেছে, সেটাকেই ঠিক করাবো। আর আপনারা কারা কারা মেদিনীপুরে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারা নিশ্চয়ই জায়গাটা দেখে বুঝতে পারছেন কোন জায়গা। আমিও এই জায়গাটা দিয়ে আসা যাওয়া করি বলে পরিচিত, কিন্তু অনেক জায়গায় আছে মেদিনীপুরে যেগুলো আমি চিনি না, কারণ মেদিনীপুরে আমি কখনোই সেভাবে থাকিনি তো। সবসময় বাইরে বাইরে
বাইরেই থেকেছি। আর তাছাড়া আমার বাপের বাড়ি মেদিনীপুর টাউনে নয়, মেদিনীপুর টাউন থেকে একটু বেরিয়ে গড়বেতাই হচ্ছে আমার বাপের বাড়ি। তাই আমার মেদিনীপুরে অতটা আসা হতো না, রাস্তাঘাটও তাই চেনা নেই। আর ছোটোবেলা থেকে তো জানেনই আমি বাইরে বাইরে থেকেছি, বিয়ের পরেও তাই সেভাবে রাস্তাঘাট চেনা হয়ে ওঠেনি। কিন্তু প্রতিবারই যখন আসি টুকটাক এদিক ওদিক বেরোই, তখন আবার নতুন করে চিনি। আর এই যে এসে গেছি, সোনার জিনিস যেটা পালিশ করানোর ছিল সেটা এখানে একটু পালিশ করিয়ে নিলাম। পড়তে পড়তে দেখবেন একটুখানি কালো হয়ে যায়, সেটাকেই একটু পালিশ করিয়ে নিলাম। পালিশ বলতে কেমিক্যাল দিয়ে না, যেটা রিঠা ফল দিয়ে পালিশ করে সেটা দিয়ে। গুড মর্নিং, আজ হচ্ছে নেক্সট ডে। আবার সকালবেলা থেকে ব্লগটা কন্টিনিউ করছি। কালকে সাকরার ওখান থেকে ফিরে যেরকম আমাদের ঘুম আসে সেই রকমই জেটল্যাগের ঘুম এসেছে, আমরা ঘুমিয়েও পড়েছিলাম, তাই আর ব্লগ করিনি। ভাবলাম সকাল থেকেই আবার শুরু করি। এখানে আমাদের সকালবেলা এখন চা নিয়ে বসি। যেহেতু আমরাও অনেক ভোর ভোর উঠে যাই, তাই একসাথে বসে এখানে চায়ের আড্ডাটা দিতে বেশ ভালোই লাগে, কত ধরনের গল্প হয়। আর এখানে মার গোলক সকালবেলায় একটু মর্নিং ওয়াকও করে চলে এসেছে, আমার আর যাওয়া হয়ে ওঠেনি কুড়েমির জন্য। এই যে মা, এটা আমার বিয়ের, এটা কি কিসের জন্য দেয়? দানে দানে আমার মা দিয়েছিল, বড় না দিয়ে ছোট দিয়েছিল, দিয়ে মার কাছে এটা রাখা ছিল। এবারে আমি ভাবছি এটা নিয়ে যাব, গিয়ে এটা সাজাবো, মানে ফুল দিয়ে এটাতে রাখবো, মানে ফ্লাওয়ার ভাস হিসেবে। বেশ সুন্দর। হ্যাঁ 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 আমি ভাবছিলাম আরো বড়, সত্যি এটা বেশ ভালো হয়েছে সাইজটা, তবে আরেকটু বড় হলেও আমার অসুবিধা ছিল না। ছোট্ট মতো হয়ে গেছে, তো বড় কলসি দেয় যে বড় হইতে যায়, এরকম ছোট কলসি নিয়ে যায়। হ্যাঁ, এত বড় নিতে পারে না, মাথাতেও নিয়ে যাবে। বেশ ভালো, যাক এটা ভালো। ছোটটা, হ্যাঁ ছোটটা নিয়ে যেতেও সুবিধা আমার, ভালো আছে। আমি সব কাছেই রেখে দিয়েছি। মাদের বিবাহ বার্ষিকীতে যা যা গিফট দিয়েছে চলুন আপনাদের সাথে শেয়ার করব। মা এখানে সব সাজিয়ে রেখেছে, আপনাদেরকে দেখাই কত গিফট পেয়েছে। মা বলছে আমার বিয়ের তত্ত্ব। দাঁড়ান লাইটটা জ্বালাই, কোথায় গই লাইটটা? হ্যাঁ দেখুন, এগুলো হচ্ছে বেডশিট। আমাদের বেডশিট গুলো কোথায় গেল? ঢুকে মা আমাদেরকে দিয়ে দিয়েছে একটা বেডশিট, আমাকে আমার আর দিদি ভাইকে, মানে আমার ননদকে দিয়ে দিয়েছে। হ্যাঁ, একটা বৌদিকে দিয়েছে, মানে দিদিকে, আমার যাকে দিয়ে দিয়েছে। আর তার আর 7খানা বেডশিট পড়েছিল, কি আরো ওই যে অনেক বেডশিট। এই যে এতগুলো বেডশিট পড়েছে। এখানে একটা চাদর আছে, এই চাদরটাও খুব সুন্দর। চাদর আছে এখানে একটা চাদর, এই দেখুন কি সুন্দর চাদরটা। এই চাদরটাও হালকা, দেখো এই কম শীতে। এই যে এই এতগুলি চাদর, বেডশিট গুলো খুব কাজে লাগে। মায়ের এই কড়াটা খুব পছন্দ হয়েছে, মার ফ্ল্যাটে যে থাকে তাদের মধ্যে একজন দিয়েছে। কড়াটা খুব ভারী আছে, বেশ সুন্দর। হ্যাঁ খুব সুন্দর কড়াটা, ছোট্ট কড়া। হ্যাঁ, ঢাকার সময় গিফট। গিফট পেতে কার না ভাল লাগে। এটা একটা চাদর, এটা মনে হচ্ছে বাবাকে দিয়েছে। এই যে এইটা একটা বাবাকে শার্ট দিয়েছে, এই যে বাবাকে একটা শার্ট দিয়েছে। এখানে আর একটা চাদর দিয়েছে সাদা রঙের। বেডশিট অনেকগুলো পড়েছিল, প্রায় 9-10 খানা বোধ। আর এখানে কাপ প্লেটের সেট আছে। এই যে এই কাপের এগুলো কি সুন্দর ভোলগুলো। এখানে একটা কাপ প্লেটের সেট আছে। এগুলো আচ্ছা, এগুলো হচ্ছে কুশন কভার। আগে কাপ প্লেট গুলো দেখিয়ে নি। এখানে আর এটা কাপ প্লেট না, এটা হচ্ছে ছোট ছোট যে কেনিস্টার হয়, সেই কেনিস্টারের সেট, জার যেগুলো আমরা বলি, সেই এগুলো সেট। এখানে এগুলো হচ্ছে লিড 3টে, আর এই 3টে জার, আর এইখানে এই পাত্রটাতে রাখার। আর এইটা হচ্ছে কুশন কাভার, একটা টেবিল ক্লথ, এটা একটা ফ্রিজ কাভার। এগুলো সব কুশন কাভার এসছে। এইটা দিয়েছে ফ্ল্যাটের কয়েকজন আন্টি মিলে, মাকে আর বাবাকে দিয়েছে। এই হার্ট সাইনের এই গোলাপ ফুল দেওয়া, এটা অরিজিনাল গোলাপ। আর এক আন্টি দিয়েছিল একটা ফ্লাওয়ার ভাস উইথ ফ্লাওয়ার দিয়েছিল, সেটা আমার মনে আছে। এই যে এইটা, হ্যাঁ
এইটা একটা বুকে দিয়েছিল একজন, আর এখানে ফ্লাওয়ার ভাস আর এই ফ্লাওয়ারটা আর এক আন্টি দিয়েছিল, এখানে আর একটা ফুলের বুকে। বাহ মা, তোমার বিয়ের থেকেও অনেক জিনিস পেয়ে গেছো বেশি। অনেক জিনিস, বিয়েতে এত জিনিস পাইনি। তখনকার দিনে এত দিত না, বলো কেউ এত জিনিস দিত না, বরং তুমি দেখো অ্যানিভার্সারিতে দেখতে, এর জন্য বছর বছর অ্যানিভার্সারি মানাতে হয়। এই রে বসে বসে ফুচকা খাচ্ছে। আমাকে দাও। কি এনেছে আন্টি? কি চপ এনেছে? গরম চপ এনেছে সকাল সকাল। আমরা চপ খেতে ভালোবাসি বলে একদম গরম গরম চপ এনে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আন্টি এখানে থাকে না, মেয়ের কাছে থাকে, কিন্তু যখনই আমরা আসি তখনই এরকম আমাদের জন্য চপ মিষ্টি ঠিক কিনে আনবে বাজার থেকে। সকাল সকাল নিয়ে চলে এসেছে গরম গরম চপ। খাও নাও খাও, তুমি খেয়ে একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সকালের পর আর ব্লগ করা হয়নি, এখন খুব খাপছাড়া খাপছাড়া ভাবে ব্লগ করছি, কারণ হয়েই উঠছে না। এই সকালবেলা ব্রেকফাস্ট করে আমি আর মা একটু বাজার বেরিয়েছিলাম, টুকটাক কিছু কেনাকাটার ছিল, দিয়ে এখন এসে লাঞ্চ করে একটা গন্ধ পাচ্ছিলাম বাথরুম থেকে বেরিয়ে। দেখছি মা এখানে কি করছে, তালের ফুলুরি ভাজছে, কারণ আমরা তো তালের ফুলুরি খেতে পারি না, আর মানে পাই না, আর খেতে আমার খুব ভালো লাগে, তাই এখানে তালের ফুলুরি হচ্ছে। আর এই যে আচ্ছা, তালের ফুলুরি ভাজছে মা। কি কি দিয়েছো? চালের গুঁড়ি, চাল, ময়দা, আটা, তারপর তোমার নারকেল, তারপর গুড়, পাটালি গুড় দিয়েছি, আর একটু আটা, অল্প নুন দিতে হয়। আটা দাওনি? একটু একটু সুজি দিলি না আটা দিলি রে? আটাটা দিয়ে আটা দিচ্ছি। জিনিস খেতে গেলে সবসময় পরের দিন খেতে হয়, কারণ তেতো লাগে নইলে। আগের দিন ভেজে পরের দিন। তো আমার আর তর্স হয়েছে না, ঠান্ডা হলেই খাবো। ঠান্ডা ও তোমাকে দিয়ে আনিয়েছিল তাল, ওই যে আশা তাল এনে দিয়েছিল, তাল এনে তাল মেরে তাকে ফুটিয়ে, হ্যাঁ ওই সব করেছে, দিয়ে ডিপ ফ্রিজে চালান করে রেখেছে, দিয়ে এখন বের করে সব রান্না হচ্ছে। আর একটা জিনিস দেখাই, সেটা নিয়ে যাব, যেটা এই শীতকালের ভীষণ ফেমাস জিনিস, যেটা এখানে এলে আমরা খেয়েই থাকি, সেটা হচ্ছে নলেন গুড়। আর সেটাও আমি পেয়ে গেছি, আর সেটা এনেছে হচ্ছে গোলকের দাদা, মানে আমার ভাসুর। তো আমি ওখান থেকেই অল্প নিয়ে যাব। তো আমি বলেছি, অনেকটা দিয়েছে, পাটালিও নিয়ে যাব। এবারের মানে পিঠে পুলি জমে যাবে। আর আমি কাউকে নেমন্তন্ন করবো না আমার বাড়িতে, শুধু আমি একা খাবো এবারে, কারণ নেমন্তন্ন করলে সব শেষ হয়ে যাবে। এই যে এতটা হচ্ছে, এটা হচ্ছে নলেন গুড়। এই যে দেখছেন টল টল করছে, না লাইটটা জ্বালাই, এই যে নলেন গুড়। এইটা নিয়ে যাব কিছুটা, এমন জায়গায় নিয়ে যাব যেখানে যদি পড়েও যায় কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে সেরকম ব্যবস্থা করেই নিয়ে যেতে হবে, যাতে না পরে আর কি, নষ্ট না হয়, যাতে আমি গিয়ে খেতে পারি। আর 25 তারিখ এখানে আমাদের যে খ্রিস্টান, কি বলে এটাকে, খ্রিস্টান স্কুল না চার্চের এখানে মেলা বসে। ওই মেলাতে ইচ্ছে আছে যদি পাই, একটা ওই ছাঁচ হয় যে তালসার সন্দেশ বানায়, জল ভরা সন্দেশের যে ছাঁচ, সেই ছাঁচ যদি পাওয়া যায় একটা নিয়ে যাব। আর এইবারে গিয়ে তাহলে ওই কি বলে ওটাকে, তালসার সন্দেশ, মানে জল ভরা সন্দেশ বানাবো। তো দেখা যাক কতটা পড়ে উঠতে পারি। আর মা এসছে এখন পাটালিটা দিতে, দাঁড়ান দেখাই, মানে দেশি এগুলো, বুঝতে পারছেন? এটা এসেছে পুরুলিয়া থেকে, পুরুলিয়া না আদ্রা থেকে, না আদ্রা থেকে এনেছে, পাঠিয়েছে, মানে দাদা এসেছিল, দাদা নিয়ে এসেছে আদ্রা থেকে। চলুন এবার আরেকটু গোছগাছ করে নিই। আজ হচ্ছে 17 তারিখ, আগামীকাল 18 তারিখ যাব আমার বাবার বাড়ি। বাবার বাড়ি থেকে এখনও কেউ আসেও নি আমার সাথে দেখা করতে, কারণ ওদের ওষুধ চলছে, প্লাস আমারও যাওয়া হয়নি। এসে গেছি অনেক দিন হয়েছে, মনটা তো ছটপট করেই, যতই যেখানে ভালো থাকি, বাবার বাড়ির টান একটা আলাদা। তাই এখানে চটপট গুছিয়ে নিচ্ছি, কাল সকালবেলায় মানে দুপুরবেলাতেই খাওয়া দাওয়া করে রওনা দেব। আর ওখান থেকে যাব আমরা শান্তিনিকেতনও, তাই একটু সেরকমই জামা কাপড় সব ভালো মতো গুছিয়ে নিচ্ছি। ওটা সুতি আছে,
ওটা সিল্ক আছে। নাকে মাস্ক পরে নিয়েছি কারণ আমার কটন অ্যালার্জি আছে। মায়ের আলমারি গোছাবো, মায়ের আলমারিটার খুব বাজে অবস্থা। মা বলছে আমাকে একটু গুছিয়ে দাও, মাও চলে এসছে গোছাতে। মা আমাকে অনেকগুলো শাড়ি দিয়েছে, সেগুলো সব আপনাদের পরে পরে দেখাবো কি কি শাড়ি দিয়েছে। যখন খুশি এখান থেকে শাড়ি নিয়ে যেতে পারি। কত শাড়ি দেখুন, মায়ের খুব ভালো ভালো শাড়ি কালেকশন আছে। কারণ বাবা ছিল সাহেব, মানে বাবার বিএফও ছিলেন, ফরেস্ট অফিসার ছিলেন। তো লোকে মাকে তুলে নিয়ে দোকানে গিয়ে বসিয়ে বলতো আপনার যতগুলো ইচ্ছে শাড়ি নিয়ে নিন। মা বলতো অতগুলো নেবো না, মাদের পছন্দ মতো একটি দুটি নিত। তো ওরা খুশি হয়ে দিত, তখন মারা নিয়ে আসতো। তো ওইরকম করে মায়ের অনেক শাড়ি আছে। বালুচরি, স্বর্ণচরি, খুব ভালো ভালো কালার আছে, যে কালারগুলো না এখন একদম পাওয়া যায় না। ওই বালুচরিটা শেয়ার করবে। আমাকে একটা বালুচরি দিয়েছে, আমি দেখাবো পরে। মা যে শাড়িগুলো দিয়েছে। তো এখন চলুন মায়ের আলমারি গোছাই। ঢোকালে তুমি সব? এইগুলো ঢুকিয়ে দিলাম। আমি গোছগাছ করছিলাম নিজের জামা কাপড়, তখনই মা এসে বললো আমার আলমারিটা একটুখানি গুছিয়ে দেবে। বলতেই তো আমি এক পায়ে খাড়া, কারণ এইসব কাজ করতে আমার খুব ভালো লাগে। অর্গানাইজিং ব্যাপারটাই আমার ভীষণ পছন্দের। তারপরে ভাবলাম মায়ের তো এখন সময়ই হয় না। হ্যাঁ, খুব সুন্দর কাজটা। এটা দেখুন, মারা দেওঘর গেছিল, ওখানে আশ্রমে, ওখানে কাছাকাছি কোনো দোকানে কিনেছে, বাইরে কোনো দোকানে কিনেছে। এই শাড়িটা দেখুন, বেশ সুন্দর। আসলে ওখানে গিয়ে মারা লাল সাদা শাড়ি পরে, আর একেবারে সেই স্কুলের সেই লাল সাদা শাড়িগুলো আমার ভালো লাগে না, এরকম একটু কাজ হলে ভালো। পুরো আলমারিটা কিছু কিছু জায়গা অগোছালো হয়েছিল। আর দেখবেন এত ভালো ভালো শাড়ি যদি ভালো করে না রাখা হয় না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই ভাবলাম এত ভালো শাড়িগুলো আছে, এগুলো যাতে নষ্ট না হয়ে যায়, একটু ভালোভাবে গুছিয়ে রাখলে জিনিসটা অনেক দিন টিকবে। আর আমিও পরতে পারবো, আমারও স্বার্থ আছে, ভাববেন না যে আমার স্বার্থ নেই। না না, মজা করলাম। মায়ের শাড়ি আমি এখনও নিতে পারি, এরকম কোনো ব্যাপার নয়। কিন্তু আমার ওই কোনো জিনিস নষ্ট হয়ে যাবে বা নষ্ট করা, এই জিনিসটা আমার একদম ভালো লাগে না। তাই ভাবলাম সুন্দর করে গুছিয়ে রাখি যাতে জিনিসগুলো ঠিক থাকে। আর দেখবেন শাড়ি গয়না এগুলোর প্রতি মেয়েদের তো একটা আলাদা ভালোবাসা। যদিও মা বলে এইসবের প্রতি আর মোহ নেই, কিন্তু মাদের শাড়ি তো পরতেই হয়। শাড়িগুলো তাই ঠিকঠাক এখানে গুছিয়ে রাখছি। পরের বার যখন আবার বাড়ি যাব, তখন ইচ্ছে আছে এই শাড়িগুলোকে একটুখানি রোদেও দিয়ে দেব। কারণ যখন গোছাচ্ছিলাম আলমারিটার মধ্যে একটা খুব সোঁদা গন্ধ পাচ্ছিলাম। আর এই সোঁদা গন্ধ থাকলেই আমার মনে হয় শাড়ি টাড়িগুলো নষ্ট হয়ে যেতে পারে। কারণ মায়ের তো সময় হয় না, আর মা পারবেও না এতগুলো শাড়ি একা পুরো ছাদে নিয়ে যেতে। কারণ ফ্ল্যাট বাড়িতে বুঝতেই পারছেন অল্প জায়গার মধ্যে রোদে দেওয়া সম্ভব না, আর সেরকম পরিমাণে রোদও আসে না। তাই রোদে দেওয়ার জন্য ছাদেই যেতে হবে, আর মায়ের পক্ষে সেটা একদম সম্ভব না। একটা ফেলোনি কেন? দিয়ে মা বলছে এই ব্যাগটাতে আমার খাজানা আছে। আর খাজানা দেখুন কি, এই দেখুন, এগুলো হচ্ছে মায়ের খাজানা। এটা হচ্ছে গোলক, ওর ছোটবেলার ছবি। এটা হচ্ছে চাকরির সময়কার, স্কুল লাইফে। আর এটা হচ্ছে দিদি ভাই, মানে আমার ননদ। এগুলো হচ্ছে মায়ের খাজানা। এই যে হ্যাঁ, এই যে এগুলো ওদের সব মেডেল। এই যে সুন্দর সুন্দর চিঠি, এই যে দেখুন, এগুলো হচ্ছে খাজানা। ওরা চিঠি লিখতো, সেই সব। যেই শাড়িগুলো যেরকম সাইজে ভাঁজ করা আছে সেগুলোকে সেভাবেই রাখলাম, তাতে দেখতেও সুন্দর লাগে, মানে ফোল্ড করে ওইভাবে রাখলে। এবারে চলে এসেছি মায়ের যে ব্লাউজগুলো আছে সেগুলো একটা বক্সের মধ্যে এরকম করে গোজা ছিল। ব্লাউজগুলো প্রায় নষ্ট হয়ে যাওয়ার জোগাড়, তাই ভাবলাম সুন্দর করে ফোল্ড করে এখানে আমি গুছিয়ে রাখি, মায়েরও দেখতে সুবিধা হবে। মা তাই দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই বলছিল তুমি কি সুন্দর করে ফোল্ড করছো। আমার খুব ভালো লাগে বলি না, আর যেই কাজটা দেখবেন করতে ভালো লাগে সেটা খুব সুন্দর করে হয়েও যায়। আসলে ভালোবেসে কোনো কাজ করলেই দেখবেন সেই কাজটা খুব সুন্দর করে হয়েও যায়, আর অনেক কাজ থাকলেও সেই কাজটা আর কাজ বলে মনে হয় না। তো এখানে দেখুন আমার সমস্ত গোছানো হয়ে গেছে। কিছু বিছানার চাদর ছিল যেগুলো অতটা ইউজ হয় না, তাই নিচে রেখে দিলাম এইভাবে ফোল্ড করে, যাতে মা বুঝতে পারে। তার উপরে এখানে ব্লাউজের বক্সটাও রেখে দিলাম। টুকটাক করে যেরকম যা যা আছে জিনিসপত্র সেগুলোকেও গুছিয়ে গুছিয়ে সাইডে রেখে দিলাম, যাতে জায়গাটাকেও ভালো করে ম্যানেজ করা যায়। আসলে জায়গারও তো প্রবলেম। আর এখানে দেখুন সব শাড়িগুলো সুন্দরভাবে এইভাবে ফোল্ড করে আমি রেখেছি। সিল্ক একদিকে, তাঁত একদিকে, হ্যান্ডলুম একদিকে, এইভাবে রেখেছি যাতে মায়ের খুঁজতে সুবিধা হয়। আর ব্লাউজ এক সাইডে, যাতে মা সহজেই খুঁজে পায়। আর এখন দেখুন কি সুন্দর লাগছে। এই যে আমাদের রাত্রের খাবার, এখন আমি খাই হচ্ছে এই সর। এখানে এত ভালো সর পড়ে দুধের। আর এই যে আমি গুড় নিয়েছি, ভেতরে গুড়টা চলে গেছে। এই যে সর, গুড় আর রুটি, কি যে ভালো লাগে খেতে। এই খাবারটা আগে আমার বিষ ছিল, আর এখন আমার অমৃত লাগে।
সর, গুড় রুটি কি ভালো লাগে। আর এখানে সর খেয়ে খেয়ে না আমি পুরো মোটা হয়ে যাই। ওইখানে যে আছে মায়ের হেল্পিং হ্যান্ড, ও খেতে দিচ্ছে, মা খেতে দিচ্ছে, ওই জন্য খেতে ভাল লাগছে। খাবারের টেস্টটা যেন অন্যরকম, নিজেকে নিয়ে একদম খেতে ইচ্ছা করে না। আর এই গুড় দিয়ে সর দিয়ে রুটি এগুলো তো আর কোথায় পাবো? ওখানে দুধের সরই পড়ে না ওখানে। এখানে কি সুন্দর মোটা মোটা সর। গুড মর্নিং এভরিওয়ান। আজকে এই ব্লগটা আমি প্রায় 3-4 দিন ধরে করছি। মানে আমাদের ওই কাজটা হয়ে গেছে, মা বাবাদের অ্যানিভার্সারি যে সেলিব্রেশন ছিল সেটা হয়ে যাওয়ার পর থেকে আমি প্রতিটা দিনে একটু একটু করে ব্লগ বানাচ্ছি, মানে আর হয়ে উঠছে না বলে, তাই আজকেও আবার কন্টিনিউ করছি। আর সকালবেলা এখন চা নিয়ে বসে গেছি, এই যে চা, মাও বসেছে, আর বিস্কিট। আর আজকে আমি যাব আমার বাপের বাড়ি ফাইনালি। আজকে হচ্ছে 18 তারিখ। 18 তারিখ তো মা? আজ হচ্ছে 18 তারিখ। আজ আমার বাপের বাড়ি যাব। তো বাপের বাড়ি গিয়েও সেই ব্লগ আপনাদের খুব আনন্দ হচ্ছে ওই জন্য। না সেরকম, হ্যাঁ আনন্দ তো হচ্ছেই, মানে ওই আর কি। আমার এদিক ওদিক করতে বেশি ভালো লাগে না, মনে হয় এক জায়গায় কোথাও গিয়ে বসে থাকি। হ্যাঁ ওইটার জন্য বেশি ইয়ে লাগছে, মানে আবার গোছাও, আবার নিয়ে যাও। মার সাথে দেখা হবে তো খুব মজা হচ্ছেই, এসব থেকে একবারও এখনো হয়নি। খুব আনন্দ লাগে। হ্যাঁ এখানে থাকলে ঘোরাফেরা, খাওয়া দাওয়া চলছে, মায়ের সাথে টুকটুক গল্প চলছে, কিছু না কিছু চলছে। তার বাপের বাড়ি মেয়েদের কাছে একটা আলাদাই এক্সাইটমেন্ট। নিজের জায়গা, যেখানে ছোটবেলার জায়গা, ছোটবেলার স্মৃতি, তো সেই জন্য একটা আলাদা ইয়ে। তাছাড়া হ্যাঁ 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 বেশি আকর্ষণ। হ্যাঁ মা বাবা সত্যি তাই, মা বাবারা যতদিন থাকে ততদিনই সেখানকার আকর্ষণ থাকে। আমার মাও ওয়েট করছে আমি কবে যাব। সকালবেলা চাটা খেয়ে চলে এসেছি একটু ব্রেকফাস্ট বানাতে। মায়ের আজ চাউমিন খেতে ইচ্ছে হয়েছে, ভাবলাম বাপের বাড়ি যাওয়ার আগে মাকে একটু চাউমিন করে দিই। এখানে কিছু সবজি কাটা আছে, সবজি কেটে নিয়েছি, আর একটু পালং শাকও দিচ্ছি। যেহেতু শীতকাল, দেখবেন চাউমিনের মধ্যে পালং শাক দিয়ে খাবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। এখানে প্রথমে ফুলকপিগুলোকে ভেজে নিলাম, তারপরে গাজর আর বিনস দিয়ে দিলাম, আর একটু মটরশুঁটিও দেবো, দিয়ে এখানে ভালো করে সবজিটাকে এখানে ভেজে নেব। ভেজে নেবার পর এবার এর মধ্যে চাউমিনটাকে অ্যাড করে দেব। আসলে খুব সিম্পলভাবে বানাচ্ছি, কারণ মারা খুব বেশি সস টস দিয়ে খায় না, তাই অল্প তেলে, তা না হলে এরকম বাটার দিয়ে ভাজলেও, পালং শাক দিলে একটু বাটার দিয়ে ভাজলেও খুব ভালো লাগে। মারা যেহেতু বাটার খায় না, তাই এরকম যে রিফাইন অয়েল থাকে সেটা দিয়েই করছি। আর অন্য কোনো সস দিচ্ছি না বলে একটুখানি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এই চাউমিনটার টেস্টটা এত সুন্দর, যেভাবেই রান্না করি না কেন খেতে খুব সুন্দর লাগে। আর পরিমাণ মতো একটু নুন আর মিষ্টিও দিয়ে দিচ্ছি। হয়ে যাবার একটু আগেই এখানে পালং শাকটাকে অ্যাড করে দিলাম। পালং শাকটাকে একদম কিন্তু আগে অ্যাড করা যাবে না, একদম কিছুক্ষণ আগে, নামানোর প্রায় 1-2 মিনিট আগে দিলেই হবে। আর এখানে দেখুন চাউমিন রেডি, মাদের সকালবেলায় ব্রেকফাস্ট। আর আমরা অন্য কিছু খাবো, মানে আমরা হয় চপ মুড়ি, তা না হলে আরও অন্য কিছু। চলুন আপনাদের কয়েকটা শাড়ি দেখাই। এই শাড়িগুলো আমি নতুন কিনেছি তা নয়, এগুলো হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি। তো এগুলো কিছু ছিল, আমাকে বললো তুমি এগুলো নিয়ে যাও পরবে। আমিও বেছে বেছে কয়েকটা নিলাম। আসলে এই টাইপের শাড়িগুলো না খুব ভালো লাগে। দেখবেন পুরোনো দিনের যে শাড়িগুলো, এগুলো এই সরস্বতী পুজোয়, লক্ষ্মী পুজোয় পরতে খুব ভালো লাগে। আর মায়ের কিছু ভালো ভালো এত শাড়ি আছে, তার মধ্যে কিছু নিলাম, কিছু আরও মা বলছিল, তো সবগুলো এখন নিয়ে যাওয়া সম্ভব নয়। পরের বারে এসে আবার কিছু নিয়ে যাব। তো কিছু মা আমার ননদকেও দিয়েছে, মানে আমার দিদিভাইকেও দিয়েছে, তো দিদিভাইও নিয়ে গেছে, আর আমাকেও কিছু দিয়েছে। চলুন আপনাদের সাথে শেয়ার করি। এই একটা সিল্ক দিয়েছে, সিল্কটাও খুব সুন্দর, কালারটা লাগলো আমার। মা বললো এটা তুমি পরে নিও। তো আমি এটা একটা ব্ল্যাক, একটা স্লিভলেস একটা ব্লাউজের সাথে পরবো, ঠিক করেছি, ঠিকও করে নিয়েছি কিসের সাথে পরবো। এই একটা শাড়ি খুব হালকা, আমার সিল্ক পরতে ভালোবাসে বলে মা এই সিল্কগুলো দিল। ভারী সিল্ক নয়, যেগুলো হালকা সিল্ক। তো একটা কটকির শাড়ি, এই শাড়িটা আমার খুব ভালো লেগেছে, খুব। এই শাড়ি একটা দিয়েছে মা। আসলে এরকম করকরে ভারী শাড়ি আর পরতে পারে না, বাবাকে নিয়ে সামলাতে পারে না, তো সেই জন্য মা এখন হালকা যেগুলো হয় সেগুলো পরে। তো এই একটা শাড়ি, অনেক লাভ হয়েছে এবার আমার। এই একটা মায়ের শাড়ি দিয়েছে আমাকে, খুব সুন্দর এই শাড়িটা। এই দেখুন, এই শাড়িটাও খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। এটা খুব হালকা হালকা শাড়িগুলো না পরতে খুব ভালো লাগে।
আমার কাছে ব্লাউজ আছে যা দিয়ে পরে নেব, আর যদি না থাকে আমি আমার বাপের বাড়ি থেকে ফিরে এসে একদিন বাজার যাব, এর পছন্দসই আমি ব্লাউজ কিনে আনবো। আসলে মায়ের ব্লাউজগুলো বানানো হয়ে গেছে, ওই ব্লাউজগুলো মায়ের আমার গায়ে হবে না, আর হলেও সেগুলো একটু পুরনো হয়ে গেছে, সেই জন্য আমি ভাবলাম একটু এরকম ভালো দেখে অন্য কিছু মিক্স অ্যান্ড ম্যাচ করে ব্লাউজ কিনে নেব। আর একটা মায়ের বালুচরি আছে, অনেক পুরনো, আমি বললাম দাও, এটাও আমাকে খুব ভালো লাগলো। এই শাড়িটাও কালারটা দেখুন কি সুন্দর, মা আসলে ডিপ পরে না, মা বললে এটা তুমি পরো তোমাকে ভালো লাগবে, তাই এই বালুচরিটা দিয়েছে মা। এই যে এই কালারের ব্লাউজ আমার কাছে আছে, তো ওই দিয়ে পরে নেব। আসলে এইটার ব্লাউজটা একদম নষ্ট হয়ে গেছে, না এটার ব্লাউজটা মা দিয়েছে, এই যে হ্যাঁ এই যে এই ব্লাউজটা না, মায়ের এই ব্লাউজটা আমার একদম গায়ে ফিট হচ্ছে, আমি আসলে মোটা হয়ে গেছি বলে মা রোগা হয়ে গেছে। এই যে এই ব্লাউজটা একদম ফিট হয়েছে, মায়ের স্লিভলেস ব্লাউজ, এটাই আমার পরবো, শুধু একটু জাস্ট সেলাই করে নিতে হবে এক দু জায়গায়, তাহলেই হবে। এই কটা শাড়ি দিয়েছে মা আমাকে, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর আমি যে নতুন শাড়িগুলো কিনেছি সেগুলো ভাবছি আমি ওখানে গিয়েই শেয়ার করবো আপনাদের সাথে। আসলে খুব এখানে আলোটা একটু কম পাচ্ছি, তো ওই জন্য খুব একটা মানে ভালো লাগবে না দেখালে এখন শাড়িগুলো যেরকম কিনেছি আর কি, তাই ভাবলাম ওখানে গিয়ে আপনাদের সাথে শেয়ার করবো। আর তাছাড়া শাড়িগুলো সব ফলস পিকও করতে দেওয়া আছে, আর সাথে ব্লাউজগুলো, তো সেই জন্য সেগুলো আস্তে আস্তে অনেক টাইম লাগবে, আর আমিও থাকবো না হটকারিতা, ওগুলো দেখানো হবে না, একেবারে ওখানে গিয়ে আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন, ভাবছি ব্লগটা আজকে এখানেই শেষ করব। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা পরের ব্লগে। আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে এবার আমার বাপের বাড়িতে। আজকের মতো বাই বাই।